রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো, আমিও ভালো রয়েছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার দুপুরের মেনু। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের দুপুরে নিরামিষ রান্না করেছিলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে বানিয়েছি পটলের দোরমা, আর তার জন্য আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। গোটা গোটা রয়েছে কিন্তু একটু করে চিঁড়ে দিয়েছি। আর তারপর আমি ওদিকে দেখতেই পেলে মশলাটা বানিয়ে নিলাম। আর শিলনোড়ার মধ্যে মশলাটা বানিয়েছি, সেটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, বাদাম, এই কোটা দিয়ে মশলাটা বানিয়ে নিয়েছি। আর এখানে আমি ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এইটা দিয়ে আমি মশলাটা একটু ফোড়নটা ভেজে নেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিলাম কুচানো টমেটো। আজকে নিরামিষ যেহেতু পেঁয়াজ রসুন কিচ্ছু পড়বে না। আর তারপর ওই বাটা মশলাটা দেওয়ার পর মশলাটা একটু হয়ে গেলে তার মধ্যে সামান্য জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু জল। আর জলটা সামান্য ফুট ওঠা কি না ওঠা অবস্থায় দিয়ে দিলাম পটলগুলোকে দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি আগে থেকেই একটু বেশি পরিমাণে লবণ দিয়ে রেখেছিলাম পটলটা, যাতে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। আর এবার আমার তৈরি হয়ে গেল পটলের দোরমা। তার সাথে আমি কিন্তু মাঝখানে দিয়েছিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা, কারণ কালারের জন্য। আর আজকে দুপুরের মেনুতে রয়েছে যা যা, সেটা তোমাদের সাথে চলো শেয়ার করছি। আজকে বানিয়েছিলাম ভাত, আলু ভাজা, মুগের ডাল, তার সাথে পটলের দোরমা। হঠাৎ মনে পড়ে গেল কালকে ছেলে আমাকে বলে রেখেছিল, মা আমি পেঁপের চাটনি খাবো। তার জন্য হঠাৎ চটপট একটা পেঁপেকে কেটে নিলাম, আর তারপর পেঁপেটাকে দিয়ে কুঁড়ে একদম বানিয়ে ফেললাম সহজভাবে পেঁপের চাটনি। আর তার সাথে তোমাদের সঙ্গে আমার দুপুরের থালিটাও শেয়ার করে দিচ্ছি। কেমন লেগেছে আজকে তোমাদের দুপুরের মেনু এবং দুপুরের থালি, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর পটলের দোরমা বলেছি, এটা কি পটলের দোরমা বলো না অন্য কিছু বলো, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ সবাই সব জিনিস জানে না। আজকের ভিডিও এইটুকুই। সকলে ভালো থেকো।